সাথী, আমার না ভালো লাগতেছে না রে। কেন, কি হয়েছে তোমার? তুই বুঝোস না, এতদিন ধরে একা একা আছি, তোর ভাইয়াও নাই। সেই যে রাজশাহী গেছে, আসার কোনো নামগন্ধই নেই। আজকে গেছে 1 মাস হয়ে গেছে। তা তো ঠিক, ভাইয়া তো নাই, তোমার তো একা একা কিভাবে সময় কাটে। আর এদিকে দেখো না, আমারও তো সে বয়ফ্রেন্ড নাই, আমারও খুব খারাপ লাগছে। তাই ভাবলাম দেখি আমার ভাবি একা একা বোরিং ফিল করছে নাকি, তার কাছে যাই। এখন বলো তো আমরা কি করতে পারি? সাথী, আমার যে কেমন লাগতেছে রে, আমার ইচ্ছা করতেছে। যা, বলবো না, যা, আমার লজ্জা করে, বলবো না। না, বলো 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 না। আমার না ইচ্ছা করতেছে তোর ভাইয়ার মানে জড়াই ধরা খুব আদর করতে, আদর পাইতে। আচ্ছা ধর, তুই তোর ভাইয়া, তোরে মনটা যেতেছে এখন জড়াইয়া ধইরা খুব যত্ন কইরা ভালোবাসি, ভাবি যে কি আদর বলে যত্ন না। করি, বুঝিস নাই? ভাই আর আমি কি এক নাকি পোকা, তাই কি হয়? ঠিক তোর আছে, আমি বুঝালাম তোকে। যেহেতু খারাপই লাগতেছে, দেখো তো জড়ায় ধরে ভাইয়ার ফিল পাও কিনা। ইস, কি যে শান্তি। কি হচ্ছে, ভাইয়ার ফিল পাচ্ছ? তুই পাচ্ছিস না? তোর বয়ফ্রেন্ড ফিল পাইতেছিস না? হ্যাঁ ভাবি, আমারও না কেমন জানি মানে যখন জড়িয়ে ধরলাম না, কেমন জানি ফিল লাগলো, মনে হলো যে আমার বয়ফ্রেন্ডের মতোই। আচ্ছা, এখন যদি তোর বয়ফ্রেন্ড থাকতো তাহলে তুই কি করতি? ইস, যা লজ্জা, আমার বয়ফ্রেন্ড যদি থাকতো না, এমনি জড়াই ধরতাম। শুধু কি জড়াই ধরতি নাকি আরো কিছু করতি? তারপর কত কিস করতাম জানো। তারপর কি করতাম, তারপর কি করতি? আমার বয়ফ্রেন্ডের কাছে গিয়ে ওর শার্টের বোতামটা আস্তে আস্তে করে খুলতাম, আর শার্টটাও খুলে ফেলতাম। তারপরে বয়ফ্রেন্ডের এই যে নিচে যে ছোট গেঞ্জিটা আছে ওটাও খুলে ফেলতাম। ইস, তারপরে না আমার বয়ফ্রেন্ডের বুক থেকে একদম নিচ পর্যন্ত আস্তে আস্তে নামতাম, পরে আমার বয়ফ্রেন্ডের প্যান্টের বেল্টটা না খুলে ফেলতাম। তারপরে আমার বয়ফ্রেন্ডের প্যান্টের বোতাম। আর বলিস না সাথী, আমার মাথায় কুলাইতেছে না। তুই আর বলিস না, আমার মাথা ঘুরতেছে, শরীর জানি কেমন করতেছে। তুই তোর রুমে যা, আমি আমার রুমে যাই। আমার মাথা পাগল হয়ে যেতেছে, আমার শরীর অস্থির অস্থির করতেছে। আরে ভাবি, কি দুষ্টু না ভাবি, আমি কি এসব বলতে চাইছিলাম, ওই তো খোঁচায় খোঁচায় আপনার কাছে এই সমস্ত শুনলো। হ্যাঁ, এখন দেখো তো এসব বলতে বলতে আমারও জানি কি লাগছে, ভালোই লাগছে না। কি করি, যাই, আমিও আমার রুমে যাই। ধুর। সৈকত, এই সৈকত, জি ম্যাডাম। এই চালু, একটু এদিকে আয় তো। ম্যাডাম এইখানে ডাকছেন বল। আমারে? ডাকছে না, ভয়। আরে আরে আরে, কি করস? ম্যাডাম উপরে ভয়। আপনার পাশে বসাইতেছেন আমারে? আরে তা কিছু হইব না, তোরে না আমার খুব দরকার, এর জন্য আমি ডাকছি। ম্যাডাম ডাকছেন ভালো কথা, তাই বইলা একেবারে আপনার পাশে নিয়ে আমারে বসাইলেন। আরে পাশে বসাইছি তাই কি হয়েছে? তুই তো আমার বাড়িরই মানুষ, কাছেরই মানুষ, তোরে তো পাশে বসাইতেই পারি। এখন কি করে যে তোরে একটা কথা কই। না ম্যাডাম, ঠিক আছে, আমি আপনি বাড়ির লোক, কাছের লোক, তা আপনি আমার কাছে কথা বলে এমন সংকোচ বোধ করতেছেন কে? কি কইবেন, আমার খোলামেলা বইলা ফেলেন, সমস্যা নেই। আচ্ছা, বাসায় কি এমনি কেউ সজাগ টজাগ আছে নাকি, নাকি ঘুম আসতেছে? না ম্যাডাম, পুরা বাড়িতে সবাই ঘুমাইতেছে, আমি একলা ঘুম তুইটা কামলা দেওয়া শুরু করছি। ও, আমার না শরীরটা অনেক খারাপ লাগতেছে, মাথাটা অনেক ঘুরতেছে, আর শরীর খুব ঝিমঝিম করতেছে আমার। শিকন ম্যাডাম, আপনি আমার আগে কইবেন না? এত ঘুমতে আমি এখন এই জায়গায় বয়ে রয়েছি, আমার তো এখন উচিত যে ডাক্তার ডাইকা না। আপনি বহেন, আমি যাই এখন একটা ডাক্তার ডাইকা নিয়ে যাচ্ছি। এই, ডাক্তার লাগবো না, এটা ডাক্তারের অসুখ না যে ডাক্তার লাগবো, এটা ডাক্তার ছাড়া অসুখ।
কি? এই জীবনে প্রথম এমন একটা অসুখের নাম শুনলাম, যে অসুখের লেগে ডাক্তার টাকা লাগবে না, যে অসুখ এমনি বলে ভালো। ম্যাডাম কোন তো আপনার সত্যি করে কি হয়েছে? এই যে, শোন সৈকত, তোর আমি একটা কথা কই, কারো কাছে কবি না তো? না না ম্যাডাম, আপনি তো স্যার আমার ম্যাডাম, আপনার কথা কি আমি কাউকে বলতে পারি? কখনোই নাই যে মুখ সুখ। তোর সামনে যদি দেখোস এক প্লেট ভর্তি মিষ্টি আর এক প্লেট ভর্তি কাচ্চি বিরিয়ানি, তুই কোনটা আগে খাবি? ম্যাডাম আমার তো মিষ্টি ফেভারেট, আমি সবার আগে তো মিষ্টিটাই খামো। ও, যদি বড় বড় রসগোল্লা হয় তাইলে কি ওটাও তোর পছন্দ? হ, তাহলে তো আরো ভালো হইব, আরো জুইমা গেল গা। রসগোল্লা বড় বড় রসগোল্লার চাক এমনি দুইরা সরগোল্লা এমনি টাইনা খামো, আর মিষ্টিটা এইভাবে খাবো। তাই নাকি? আচ্ছা, তোর এই চোখ দুইটা দিয়া আমার চোখের থেকে মুখের থেকে একটু নিচে আমার বুকে তাকাতো। ম্যাডাম সবই তো ঠিকঠাক দেখতেছি, প্রতিদিন যেভাবে যেরকম দেখি আজকেও ঠিক ওই রকমই। তাই নাকি? হ, এখন ধর তোরে কেউ রসগোল্লাটি খাইতে দিল চাইটা চুইটা, তখন তুই কি করবি? রসগোল্লা? ম্যাডাম মনে হয় ফ্রিজে আমাদের রসগোল্লা রাখছেন না? হ, তবে ঠান্ডা ফ্রিজে না, গরম ফ্রিজে রাখছি। গরম ফ্রিজে? এটা আবার কোথায়? এই যে দেখতে পাইছ, আমি চাই তুই আমারে এমন আদর কর, ওই আদরে যাতে আমি পাগল হয়ে যাই আর আমি মগ্ন হয়ে যাই, তোর ভালোবাসা পাইতে চাই আমি। না না ম্যাডাম, এইটা আমার দ্বারা কখনোই সম্ভব না ম্যাডাম, এই কাজটা আমি করতে পারবো না ম্যাডাম। দেখ সৈকত, তুই এই কাজটা কর, না করিস না। না ম্যাডাম দেখেন, আমি যেটা একবার না করছি তো না। সত্যি? হ্যাঁ ম্যাডাম। তুই করবি না তো? না ম্যাডাম। ও ঠিক আছে, তাহলে তুই আমার কথা শুনবি না? না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, যা গিয়ে তোর ব্যাগটা গুছায় রেডি করে রাখ, কালকে সকালে আমার বাসা থেকে চলে যাবি। ম্যাডাম এটা আবার কেমন ধরনের কথা কইলেন? এই কাজ করবো না দেখি কি আমার বাড়ি থেকে ডেস্ক সরাসরি বের করে দিবেন? ও বাবা, তুই আমার কামলা, তুই যদি আমারে ভালো কিছু উপহার দিতে না পারস, তুই যদি আমার শরীরের চাহিদাই মিটাইতে না পারস, আমার কাজই যদি করতে না পারস, তাহলে আমি তোরে কি দেখা রাখুম ক? ঠিক আছে বুঝতে পারছি, এই কাম না দিলে আপনি আমার বাহির করে দিবেন। হ্যাঁ, আচ্ছা ম্যাডাম ঠিক আছে, তবে এই কাজ কিন্তু আমার আবার প্রতিনিয়ত করাইবেন না। আরে না না বোকা, আজকে আমার খুব মন চাইছে, এর জন্য তোর কাছে আইছি আর তোরে ডাকছি। আর কখনোই না, শুধু আজকে একটু কর না, আমার জ্বালাটা একটু মিঠাইয়া দে না। ঠিক আছে ম্যাডাম, চলেন তাহলে আয়। আজকের মতনই শুধু। আহ, না, এটা কোনো কাজ হলো? ভাবে এটা করলোটা কি? ইস, আমার তো মাথাটা তা পুরো গরম হয়ে আছে। আর ওই কাজের ছেলেটা, ওই বা কেমন? আমার রুমে এত কাজ আছে, আমি ওরে সবসময় দেখে শুনে রাখি, ও আমার কাছে না আসে, ভাবির রুমে গেল। না, এসব দেখে না আমার আর মাথায় কাজ করছে না, কি যে করি। কাজের ছেলেটাকে আমি ডাক দিই, আজকে ওরা আমি মজা মজা। এই কই রে তুই? সুজন, এই সুজন, জি ভাবি। এই শুনে যা তো। জি ম্যাডাম বলেন। বস এখানে। আরে বস না। তুই কেমন বলতো? এই যে আমার ঘরে কত কাজ টাজ ফেলানো থাকে, তুই কি দেখিস না নাকি? না ম্যাডাম কি বলেন, আমি বড় ম্যাডামেরটাও করি, আপনার কাজগুলোও তো করি। উফ, বড় ম্যাডাম বড় ম্যাডাম, বড় ম্যাডামের এখানে করতে হবে কি এমন কাজ? হ্যাঁ, ওর ঘরে কি এমন কাজ আছে? ওই দেখ না, আমার ঘরে কত নোংরা টোংরা থাকে, বিছানা টিছানা এলোমেলো থাকে, তুই তো প্রত্যেক সময় এসে কাজ করতে পারিস, তাই না? ম্যাডাম আমি তো আর একসাথে তো আর দু রুমের কাজ একবারে করতে পারবো না, এই কারণে এক রুমের কাজ শেষ করেছে না আমার আরেক রুমে আসতে হবে, তাই না? আমি এত কিছু বুঝি না। ভাবি তো বড় আছে না, ভাবি তো বড়ের সাথে কথা বলে সময় কাটায়, কিন্তু আমার তো সময় কাটে না। তুই যদি আমার ঘরে আসতি, কাজ টাজ করতি, আর তোর সাথে গল্প টল্প করা যেত। তুই তো বুঝিসই না, শুধু ওই ভাবির রুমে অসহ্য। ম্যাডাম বড় ভাবি তো আমার ঢাইকা নিয়ে সেরা কাজ দেয়, আর আপনি তো আমার কোনো ঢাইকা কোনো কাজই দেন নাই।
তাই আর কি বড় ভাবির কাজটা একটু বেশি বেশি করা হয়। সব সময় সব কাজকে ডেকে নিয়ে দেখাতে হবে নাকি? তুই তো নিজে থেকে শো করে দিতে পারিস, তাই না? ম্যাডাম, আমার চোখে যতটুকু কাজ পড়ে আমি তো ততটুকু তো কইরাই দেই। তার বাইরে যদি আপনার আরো কোনো প্রয়োজনীয় কাজ থাকে সেটা তো আপনার আমার বলা লাগবো, না বললে আমি বুঝবো কিভাবে যে এই কাজটা আপনার করে দেওয়া লাগবো। তুই ভাবির রুমে যে যে কাজ করেছিস তার চেয়ে না বেশি আমার রুমে করে দিতে হবে। কারণ বুঝিস তো আমি তো মানে এই বাড়ির ছোট মেয়ে, এখনো বিয়ে শাদী হয়নি। মানে বুঝিস তো, তোর আর কি বলবো বল। আমি তো শুধু বড় ভাবির রুমের চাদরটা পরিষ্কার করে দিলাম, এর চাদরটা অনেক ময়লা হয়ে গেছিল, এই কারণে এটা একটু পরিষ্কার করছি। এই চুপ একদম, আর কোনো কথা না, আমি কিন্তু সব দেখেছি। তুই ভাবির রুমে চাদর পরিষ্কার করেছিস না ভাবির কোথায় কোথায় পরিষ্কার করেছিস, আমি সব দেখেছি। আসল এই ভাবির যেখানে যেখানে যেভাবে কাজ করেছিস না, আমাকেও করে দিতে হবে। যদি না করিস আমি কিন্তু বাড়ির সবার কাছে এই কথা বলে দিব, আর তোকে কিন্তু এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। না না ম্যাডাম, এই কাজ করার প্রয়োজন নাই। আমি আপনার যে জায়গায় ময়লা আছে আমি সব জায়গায় একেবারে পরিষ্কার করে দিচ্ছি এখনই, তারপর আপনি কাউরে বললেন না। তবে ম্যাডাম, আমি একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি, আপনি যখন আমার ডাকাডাকি শুরু করছেন তখনই মনের ভিতর থেকে ডাক পারতেছিল যে আপনি আমার দিয়ে আজকে আপনি সব ময়লা সাফ করাইবেন। আমি ওই প্রস্তুতি নিয়েই আইছি, ডাক দিলে আমি হলো বলে কাজ সেরে। তোর মাথায় বুদ্ধি আছে অনেক। আর তুই তো কাজের ছেলে হলে কি হবে, যে কিউট দেখতে না। ইস, শোন না, বড় ভাবির ঘরে যেভাবে করেছিস সব কাজ, আমার এখানে তার চেয়েও ভালো করে করবি, ঠিক আছে? অনেক সময় নিয়ে করবি কিন্তু। ঠিক আছে,